হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুশি বললাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো যে একটা সুন্দর একটা বাসা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি দেখাচ্ছি, দেখেন এটা হলো মেইন ডোর। এই যে মেইন ডোর থেকে বের মানে ঢুকলেই এলো আপনার একটা ছোট্ট একটা মোটামুটি একটা করিডোর। এই করিডোরে এখান থেকে আপনার হাতের রাইটে ঢুকলে একটা বড় একটা ড্রয়িং রুম দেখা যাচ্ছে। দেখেন বিশাল বড়, সাথে এই যে লাইটটা আছে এটা পুরোটাই বাসার সাথে আছে ইনক্লুডিং। অ্যান্ড দেন এই যে কার্পেটগুলো দেখছেন এগুলো কিন্তু ডাবল লেয়ারের কার্পেট এগুলো। আর এখানে পর্দা, এই যে দেখেন পর্দা, এখানে দেখেন কত বড় জানলাগুলো আমি দেখাই আপনাদেরকে। বিশাল বড় বড় জানলা এখানে, আর লম্বা করে হিটিং দেওয়া আছে যেহেতু এটা অনেক বড় একটা বাসা, অনেক বড় একটা ড্রয়িং রুম। এই যে দেখেন আমি সুন্দর করে পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব হলো যে এখান থেকে আমরা চলে যাবো প্রথমে নিচে। দেখেন যে আমার মেয়ে দুষ্টামি করতেছে সারা। এটা হলো ডাইনিং স্পেস, এটা হলো খাবারের রুম। এই যে দেখেন এটা মোটামুটি দেখেন কি সুন্দর। তো এটা হলো খাবার রুম। আর এখান দিয়ে এই জানলাটা দেখেন কত বড়, বেশ বড় একটা জানলা। যে তারপর আমি এখান থেকে চলে যাব হলো যে ফার্স্টে এখানে একটু দেখাই আপনাদেরকে, স্টোরেজটা দেখাই। এটা হলো একটা স্টোরেজ, মানে কিচেনের মিডলে আর ডাইনিং স্পেসের মিডলে একটা স্টোরেজ আছে। আর এই যে দেখেন এখান দিয়ে বাইরে যাওয়া যায়, গার্ডেনে যাওয়া যায়। এখানে একটা ডোর আছে, এখানে কিন্তু দুটো ডোর আছে গার্ডেনে যাওয়ার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি কিচেনে গেলেই দেখতে পারবেন হ্যাঁ এই যে বিশাল বড় একটা কিচেন একদম। এই যে দেখেন তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো ডিশ ওয়াশার মেশিন। এটা হলো ডিশ ওয়াশার, এখানে আছে ফিটিক্সড, একদম ফিটিং করা আছে সরি। অ্যান্ড দেন এখন হলো কুকারটা আমরা চেঞ্জ করবো। আমরা নিউ কুকার দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নিউ কুকার। তো নিউ কুকার এখানে আসা মানে আমরা এনে ফেলছি, এখন শুধু এখানে ফিক্সড করে তারপরেই করবো। দেন এখানে হলো আপনার মশলা টশলা রাখার জন্য একটি স্পেস আছে, ছোটো ছোটো থাক আছে। তারপরে যে দেখেন আর এটা হলো ওয়াশিং মেশিন, সাথে ওয়াশিং মেশিন আছে এখানে। এই যে রানিং ওয়াশিং মেশিন, কেউ চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। আর এখানে হলো সিঙ্ক, নতুন চুলা, নতুন টাব দেওয়া হয়েছে, এটা মোটামুটি নতুন। আর এই যে এখানে হলো বয়লা। আর এই যে দেখেন এখানে একটু স্পেস আছে কিছু রাখার জন্য। আর এটা হলো ফ্রিজ, এই ফ্রিজটা এই বাসার সাথে রানিং ফ্রিজ কিন্তু চলে। এই যে দেখেন তারপর আমরা চলে যাচ্ছি এখানে আসলে আরেকটা রুম। ওই রুমটা আসলে আপনার এই যে লাইটটা একদমই তো এর জন্য। তো আমরা এখানে আসার পরে এই রুমটাতে আসার পর, এটা কিন্তু কিচেনের সাথে এই রুমটা মোটামুটি বেশ বড় একটা রুম একদম। তো এখানে একটা টয়লেট আছে, এটা জাস্ট টয়লেট, সাথে একটা টাপ আছে যে দেখেন এই টয়লেটে। এরপরে এখানে হলো শাওয়ার, এই যে দেখেন এটা হলো শাওয়ার নিচে, এটা কিন্তু নিচে শাওয়ার এখানে। তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি গার্ডেন। এখন রাত্র হয়ে গেছে এর জন্য হয়তো বোঝা যাবে না ভালো করে। গার্ডেনটা কিন্তু বেশ লম্বা, ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত। তো এটা হলো গার্ডেন। তারপর পুরা কার্পেট করা আছে, মোটা কার্পেট। আর এখানে হিটিং আছে, লম্বা করে ডাবল হিটিং দেওয়া আছে এখানে। এখানে একটা সুইচ বক্স আছে, এটা কিন্তু ভাড়ার জন্য। এটা কিন্তু লন্ডনে আসলে ইউকের বাসাগুলো দেখতে কীরকম হয়, আর যারা বাসা খুঁজেন বাসা পান না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন ইউকেতে আসলে বাসা পাওয়াটা তো তখন আমি সিঁড়িতে চলে যাচ্ছি উপরে, আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি। তো উপরে যাওয়ার পরে আপনার হবে যে এখানে ফার্স্টে আমি চলে যাচ্ছি সোজা একটা বেবি রুম। তো আমি আপনাদের শেয়ার করছি, এটা হলো একটা বেবি রুম, মানে মিডিয়াম রুম। এটা মিডিয়ামের থেকে একটু ছোট, এটা মিডিয়াম না। তো এটা হলো একটা রুম, বেডরুম। তো তার সাথে এই যে দেখেন এখানে মোটামুটি জানলা আছে। এই যে দেখেন এখানে এটা কীভাবে এইভাবে মানে এইভাবেই করলে, এই যে এইভাবে করলে খুলে যায় ইজি একদম এটা খোলা। তারপরে উপরে দেখেন, উপরে কিন্তু আরেকটা টয়লেট উইথ শাওয়ার, একটা বাথরুম আছে উইথ বাথ। এই যে দেখেন এটা। তারপরে সারা দেখি মা, এরপর চলে যাব আমরা সেকেন্ড রুম। এটা হলো মিডিয়াম রুম, এটা মিডিয়াম থেকে একটু বড় এই রুমটা, মিডিয়াম থেকে একটু বড়। এই যে দেখেন, আর এখান থেকে কিন্তু জানলা। এই যে নিচে না এখন তো দেখা যাবে না যেহেতু রাত্র, ভালো করে দেখা যাবে না। সো থ্যাংক ইউ সারা। তো এরপর এখানে কিন্তু দুটো থাক আছে কিছু রাখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আপনার আলমারি, এগুলো কিন্তু একটু সাথে থাকবে। এই যে দেখেন এখানে আপনার জ্যাকেট রাখার জন্য, হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখার জন্য। তারপরে হলো যে এইখানে হলো যে থাক আছে, তো এখানে জিনিস রাখার জন্য
মানে কাপড় চাপড় রাখার সুবিধা হবে। আর দেখেন এই রুমটা কত বড়, অনেক বড় এই রুমটা, কিন্তু বেশ বড়, ছোট না। তারপর এখন এখান থেকে একটা করিডোর, একটা মিডিয়াম সাইজ একটা করিডোর থেকে আসলেই এখানে আরেকটা স্টোরেজ পেয়ে যাবেন। মোটামুটি অনেক কিছু রাখা যায়। এটা একটা প্লাস পয়েন্ট থাকাটা, অনেক কিছু ইস্তারি টিস্তারি আর অনেক কিছু আমাদের সংসার থাকলে যা হয়। তারপর চলে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত মাস্টার বেডরুম। এইটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা শুধু দেখেন যে কি বড়। মাস্টার বেডরুমটা এত বড়, এই যে দেখেন বিশাল বড় মাস্টার বেডরুমটা, এই যে দেখেন দেখেন। তারপর ডাবল লেয়ারের একটা আলমারি আছে, সালমারিও আছে এখানে পাবেন ডাবল লেয়ারের, ডাবল লেয়ার না ডাবল। সো এই যে দেখেন, কিন্তু পুরো একদম পুরা ঠিক আছে, কোনো ভাঙা চাঙা কোনো কিছু নাই এখানে, পুরা ঠিক আছে এটা। আর দেখেন রুমটা কত বড়, বিশাল বড় একটা রুম, মানে বিশাল বড় বড়। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার। আমি নতুন, তাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমি চাই, আপনাদের ভালোবাসা আমার দরকার। তো এর জন্যই আশা রাখি ভালো লাগবে আমার ভিডিওটা। আমার বাসার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আবারও বলছি আজকে এই পর্যন্ত। বাই বাই সারা, আসসালামু আলাইকুম সবাইকে। Bye bye everyone.